أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين عرش মহল্লার মালিক হায়াত মওতের মালিক আল্লাহ আমি গুনাহগার তোমার মহব্বতের কতিপয় বান্দা বান্দীকে সাথে নিয়ে আল্লাহ তোমার ঘরে বসে তোমার কালামে পাক থেকে বিশেষ একটি সূরা সূরাতুল কারিআ তেলাওয়াত করেছি আল্লাহ এই সূরাটার উপর কিছু আলোচনা পেশ করেছি রব্বুল আলামিন ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছে দাও রব্বুল আলামিন নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবরের জমিনে চলে গেছে মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকের ঈমান অনেকেরই বাবা আল্লাহ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছেন আজকে সেই মা কবরে পড়ে আছেন কেমন আছেন জানি না বাবা কবরে পড়ে আছেন কেমন আছেন জানি না আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ মা বাবার কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখেন আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখি মার মতো কাউকে তো পাই না আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখি বাবার মতো কাউকে তো পাই না আল্লাহ সেই মা সেই বাবা কবরে আছেন মেহেরবানি করে মা বাবার কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে
আল্লাহ যাদের এই নিয়ামত এখনো বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করে, মা বাবার খেদমত করে প্রত্যেকটা সন্তানকে আপনার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দিন রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, শিক্ষক গণ, স্তবগণ, স্ত্রী পুত্র সন্তানাদি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে রাখে। আল্লাহ আমাদের সবার পরিবারের শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিন। পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন। সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। আল্লাহ বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন। আল্লাহ আমরা সারা আপনার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের কোনো উপায় নাই। আল্লাহ বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। জিন্দেগীর সব গুনাহগুলি মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জানা অজানা কবিরা সগীরা শিরিক বিদআত যত গুনাহ আমাদের আছে মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ আপনার নিষ্পাপ মাসুম জান্নাতি বান্দা বান্দীদের মধ্যে আমাদের সকলকে আপনি অন্তর্ভুক্ত করে নিন রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করুন আল্লাহ, খাস করে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে হেফাজত করে আল্লাহ, সেই গাজা উপত্যকার মুসলিম ভাই বোনদের উপর আপনার খাস রহমত নাযিল করে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন আল্লাহ। এই পবিত্র ভূমি থেকে অভিশপ্ত ইহুদি জাতি এবং তাদের দোসরদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। সিরিয়া, লেবানন, আফগানিস্তান, পাকিস্তান, ইয়ামান সহ আল্লাহ কাশ্মীর সহ পৃথিবীর আনাচে কানাচে যেখানেই আমাদের মুসলিম ভাই বোনগুলো বিপদগ্রস্ত হয়ে আছে, ইরাক, ইরান সহ পৃথিবীর সব মুসলমান ভাই বোনদের উপর আপনার খাস রহমত নাযিল করে আল্লাহ, খাস করে আমাদের বাংলাদেশকে হেফাজত করে আল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন, এদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে আল্লাহ। প্রতিটা ইঞ্চি মাটিকে আপনার দ্বীনের জন্য কবুল করে নিন, আপনার জমিনে আপনার দ্বীন কায়েমের সুযোগ করে দিন, আপনার জমিনে আপনার দ্বীন কায়েমের সুযোগ করে দিন রব্বুল আলামিন। আমাদের গুনাহের কারণে কোনো আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে না আল্লাহ। বড় ধরনের ভূমিকম্প, বড় ধরনের প্লাবন, জলোচ্ছ্বাস আল্লাহ, বন্যা সহ যে কোনো ধরনের আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের কোনো উপায় নাই আল্লাহ। কিয়ামতের দিন যেন আমল নামা ডান হাতে পাই আল্লাহ, নেকির পাল্লা যেন ভারী করে জীবন শেষ করতে পারি, আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। আমাদের প্রত্যেকটা ভাই বোনকে সেই তৌফিক আপনি নসিব করে দিন আল্লাহ। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ, সূরা মুমিনুনের মাঝে আপনি যে নেকির পাল্লা ভারীর কথা বলেছেন
আল্লাহ আমরা যেন প্রত্যেকে আমাদের নেকির পাল্লাকে ভারী করতে পারি, সেই তৌফিক আপনি নসিব করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi